একটি কোরআনের মাহফিলের মধ্যে আমাদের বসার সুযোগ করে দিয়েছেন। আপনারা সবাই অবগত আছেন, আজকের এদিন, আজকের এখন, আজকের মাস একটি গুরুত্বপূর্ণ সময়, যেটি রমজানের একেবারে শুরুর লগ্নে। আর এই গুরুত্বপূর্ণ একটি মুহূর্তেই গোটা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী একজন আলেমে দ্বীন আলহাজ মাওলানা রিয়াজউদ্দিন আহমেদ আহাদুলি পীর কেবলা সাহেবের নিজ বাসভবনে এক কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। হালকায় জিকির এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন, এই বাংলার শ্রেষ্ঠ এক ভূখণ্ড হাদল। এই হাদলে ব্রিটিশের সেই ক্রান্তিকালে ফুরফুরা শরীফের মরহুম আলা দাদা হুজুর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি তিনি আগমন করেছিলেন। তারই হাতের ছোঁয়ায়, তার রুহানি ফয়েজের বরকতে শুধু হাদল নয়, সারা বাংলাদেশে অসংখ্য ওলি আল্লাহ তারা এই পৃথিবীতে আসার সুযোগ পেয়েছিলেন। আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তার সুযোগ্য খলিফাদের মধ্যে বিশিষ্ট একজন খলিফা আলহাজ মাওলানা রিয়াজউদ্দিন আহমেদ আহাদুলি সাহেব। আপনারা জানেন, তৎকালীন যুগের শ্রেষ্ঠ এক আলেম ছিলেন তিনি। দ্বীনের দাওয়াতের ফেরি করে তিনি তামাম বাংলাদেশে, বিশেষ করে তামাম উত্তরবঙ্গে মানুষের দ্বারে দ্বারে দ্বীনের বার্তা পৌঁছে দিয়েছেন। মানুষকে শিরক এবং বেদাতের হাত থেকে মুক্ত করে এক জান্নাতি পথের দিশা দিয়ে এ ধরাধাম থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এরপর থেকেই তার নিজস্ব বাসভবনে ইসলামী সওয়াবের মাহফিলের আয়োজন করেন তার সন্তানেরা। তারই ধারাবাহিকতায় আজকে ৪৯তম ইসলামী সওয়াবের মাহফিল। এজন্য আমি বিনয়ের সাথে আমার এলাকার মানুষদেরকে অনুরোধ করছি যে আমরা সকলে জিকিরের মাহফিলে বসি। জিকিরের মাহফিলে বসাতো নিজের নামটা জান্নাতি মানুষের কাতারভুক্ত করে নেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিকিরের মাহফিলে বসলেন তো আপনার নামটি ফেরেশতাদের সোনালী খাতায় লিপিবদ্ধ হয়ে গেল। আপনি জিকিরের মাহফিলে আসলেন তো আপনার নামটি মাগফুর মানুষদের কাতারভুক্ত করে নেওয়া হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়্যাহিন। নবীজি বলেন, আমার উম্মতের দল শোনো শোনো, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন। আল্লাহ তাআলার একদল ফেরেশতাকে তৈরি করেছেন। ওই ফেরেশতাদের কাজ হলো ইয়াতুফুনা ফিত তুরুক, তামাম পৃথিবীর রাস্তাগুলোতে ঘুরে ঘুরে দেখা, ইয়ালতামিসুনা আহলাদ যিকির, তারা খুঁজে খুঁজে দেখে পৃথিবীর জমিনে কারা কোথায় কোন জায়গাতে বসে জিকির করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, ওই ফেরেশতারা ঘুরতে ঘুরতে একদল মানুষকে পেয়ে যায়
যেই মানুষগুলো একটা মাহফিলের মধ্যে বসে আল্লাহর জিকির করছে, একটা মাহফিলের মধ্যে বসে আল্লাহ তাআলার জিকির করছে, একজন ফেরেশতা ডাকতে থাকে, ফেরেশতার দল কোথায় আসো, হালুম্মু ইলা হাজাতিকুম, আল্লাহ যেই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে তৈরি করেছে, ওরে আল্লাহর ফেরেশতার দল, দেখো দেখো ওই ধরনের মানুষ আমরা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। জিকির করা মানুষগুলোকে খুঁজে বের করার জন্য আল্লাহ আমাদেরকে নিয়োগ দিছে। ওই জিকির করা মানুষগুলো আমরা আজকে পেয়ে গেছি। হাদলের জমিনে আমার প্রিয় বান্দা রিয়াজউদ্দিন হাদুলি রহমাহুল্লাহর বাড়িতে তার কলিজার টুকরো সন্তানেরা মানুষ জিকির করে যাতে জান্নাতি মানুষের কাতারভুক্ত হয়ে যেতে পারে, এই জন্য জিকিরের মাহফিলের আয়োজন করেছে। তোমরা আসো, আমরা ওই মানুষগুলোকে পেয়ে গেছি। ফেরেশতারা আসতে থাকে, আসতে আসতে আরশ পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ বলেন, ফেরেশতারা কি দেখে আসলে তোমরা? ফেরেশতারা বলে, মালিক, ওই হাদলের জমিনে রিয়াজউদ্দিন পীর কেবলার বাড়িতে দেখলাম কিছু মানুষ জিকির করে, কিছু মানুষ সুবহানাল্লাহ বলে, কিছু মানুষ আলহামদুলিল্লাহ বলে। ও ফেরেশতারা, তোমরা কি জানো আমার ওই গোলামগুলো আমার কাছে কি চায়, কি জন্য জিকির করে? লম্বা বড় হাদিস, শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা, উশহিদুকুম বিআন্নী কদ গফরতু লাহুম, জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দাগুলো কোনদিন আমাকে দেখে নাই, যেই বান্দাগুলো কোনদিন আমার জান্নাতকে দেখে নাই, যেই বান্দাগুলো কোনদিন আমার জাহান্নাম দেখে নাই, না দেখে আমার গোলামগুলো হাদুলের জমিনে ছোট্ট একটা মাহফিলের মধ্যে কিছু মানুষ জান্নাতের লোভে বসে গেছে, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো, ইন্নী উশহিদুকুম বিআন্নী কদ গফরতু লাহুম, সাক্ষী থাকো ওই মানুষগুলোকে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ক্বালা মালাইকাতুন, ক্বালা মালাকুম মিনাল মালাইকা, ফেরেশতাদের মধ্যে থেকে একজন ফেরেশতা আল্লাহরে বলবেন, মালিক, তোমার অমুক বান্দা ওয়াকাদ জাআ লি হাজাতিন, অমুক প্রয়োজনে এসেছিল, ও তো জিকির করার জন্য আসে নাই। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওইটা এমন জিকিরের মাহফিল যেখানে আসলেই বসলেই অন্য কাজে এসেও যদি জিকিরের মাহফিলে বসে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেই। এই যে আমরা যে কয়জন মানুষ এখানে এসেছি, ঠকেছি নাকি জিতেছি? জোরে বলেন, ঠকেছি না জিতেছি? বলুন না জোরে। জিতে গেছি, সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার এলাকার মানুষদেরকে, আমার গ্রামের মানুষদেরকে বিনয়ের সাথে অনুরোধ করি, এই সৌভাগ্য হারাবেন না, এই সৌভাগ্য হেলায় হারিয়ে ফেলবেন না। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী খালাকাল ইনসান খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম
الذي أرسله بالهدى بدين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا জোরে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে। খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা মহব্বতে পড়ি। وعلى آل سيدنا محبت پوری اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ওরে দয়ার মালিক আল্লাহ, মাগরিবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে, ও দয়ার মালিক আল্লাহ, কচি কাঁচা মাসুমদেরকে নিয়ে, চুল পাকা দাড়ি পাকা কতগুলো বৃদ্ধ মানুষ নিয়ে হাদুলের জমিনে আলহাজ মরহুম রিয়াজউদ্দিন পীর কেবলা সাহেবের বাড়িতে তোমার পাগল বান্দা গুলো নিয়ে তোমার আলিশান দরবারে হাত তুলেছি রে মালিক। ও দয়ার মালিক আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওরে মালিক, এত গুনাহ করেছি, গুনাহ করতে করতে জীবন বরবাদ করে ফেলেছি। নিজের আমলনামার দিকে নিবৃত্তে যখন তাকাই, গুনাহ ছাড়া আর কিছু চোখে পড়ে না। ও মালিক আল্লাহ, তোমার মহব্বতের গোলাম, তোমার মহব্বতের বন্ধু রিয়াজউদ্দিন মাওলানা সাহেবের বাড়িতে, বাংলা ভারতের বিখ্যাত অলির বাড়িতে এসে হাত তুলেছি রে মালিক। আমাদের জীবনের সকল গুনাহ তুমি মাফ করে দাও। ও মালিক, তুমি তাকাইয়া দেখো, যারা হাত তুলেছে সবাই প্রায় তোমার কোরআনের পাগল। ওরে দয়ার মালিক আল্লাহ, তোমার কোরআন মুখস্থ করার জন্য বিভিন্ন গ্রাম থেকে বাবাকে ছেড়ে মাকে ছেড়ে, ওরে দয়ার মালিক আল্লাহ, পীর কেবলা সাহেবের বাড়িতে এসে জমা হয়ে গেছে। হাফিজি মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ তাআলা এই মাহফিলটারে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকে 51-49টি বছর হলো তোমার অলি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে। তার সন্তানেরা আছে ও মালিক, কেউ আমেরিকাতে থাকে, কেউ বাংলাদেশে থাকে। আল্লাহ তাআলা, আমার ওই দাদা জানরা সুদূর আমেরিকার জমিন থেকে আমার কাছে ফোন করে বলল, ভাই রে, বাবার জন্য দোয়া করতে হবে, বাবার মাহফিলে তোমাকে কথা বলতে হবে, আমাদের জন্য দোয়া করতে হবে। ওরে দয়ার মালিক আল্লাহ, ওই আমেরিকার জমিনে বসে বসে হয়তো আমার সাথে এই কচি কাঁচা মাসুমদের সাথে, এই চুল পাকা মানুষগুলোর সাথে সুদূর আমেরিকা থেকে হাত তুলেছে। ও মালিক, সন্তানদেরকে নিয়ে হাত তুলেছি, আমিও তার বংশের, তারই রক্তের একটি কাতরারে মালিক। আয় আল্লাহ, ফকিরের মতো তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, তোমার অলিকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করে দিও। আল্লাহ তাআলা, আমার দাদা জানেরা যারা আমেরিকাতে আছে, আল্লাহ তাদেরকে সুস্থ রেখো। আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দুনিয়াতে বাড়াইয়া দিও। আল্লাহ বেটা বিটিদেরকে ইজ্জতওয়ালা মানুষ বানাইয়া দিও। আল্লাহ, আমি আমেরিকা থেকে একদিন আমার একজন দাদা জানের কোরআন তেলাওয়াত শুনলাম, সম্ভবত শামসুজ্জামান দাদা জান। কোরআন তেলাওয়াত শুনে মনটা শীতল হলো, বুঝলাম আল্লাহর ওলি বিদায় হয়ে গেছে, তার রক্তের ধারার মধ্যে কোরআনের মহব্বত তুমি জারি করে রেখেছো। ও আল্লাহ তাআলা, ওই কোরআনের ধারাটা তোমার গোলাম, আল্লাহ তাআলা তোমার গোলাম রিয়াজউদ্দিন মাওলানা সাহেবের বাড়ি থেকে জারি রেখে দিও, কিয়ামত পর্যন্ত যেন এখান থেকে কোরআনের নূর জারি হয়। আয় আল্লাহ তাআলা, আমার দাদা জানদের
দুজন আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে মালিক, যেই মায়েদের পায়ের নিচে তুমি জান্নাত রেখে দিছো, তোমার নবী বলে জান্নাত মায়ের পায়ের নিচে, ওই মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা দুজন মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা জিকিরের মাহফিলে যারা বসে, তোমার নবী বলে তাদের নামটা ফেরেশতাদের জান্নাতি খাতায় লেখা হয়ে যায়। ওরে মালিক, ওই আশা নিয়ে জিকিরের মাহফিলে বসেছি, কিছু সময় তোমার জিকির করার তৌফিক আমাদের দাও। আল্লাহ তাআলা আমার দাদা জান হারুনুর রশিদ সাহেব আমাকে না দেখে ব্যাকুল হয়ে গেছে, আমার ভাই কোথায়, এখনো কেন আসলো না, বারবার ফোন করেছে। ও মালিক, এটা কোরআনের মহব্বতের কারণে, আরো তো তার নাতি কত আছে, কিন্তু কেন মহব্বত? এই কোরআনের কারণে যে মহব্বত, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মহব্বতকে বাড়াইয়া দিও। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো, সুস্থ রাখো। আল্লাহ যখন মরণ দিবা, আল্লাহ ইমানের সঙ্গে মরণ দিয়ে দিও। আমার শামসুজ্জামান দাদা, আব্দুল কাদের বাচ্চু দাদা, আয় আল্লাহ তাআলা সকলকেই তুমি তোমার মাহবুব হিসাবে কবুল করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও দয়ার মালিক আল্লাহ, এই হাদলের জমিনে আরো অনেক ওলিয়ে কামেল এসেছিলেন। মাওলানা নওয়াব আলী হাজী রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল আজিজ আমার উস্তাদ, আল্লাহ তাআলা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে। আবুল হাসান মাওলানা সাহেব বড় ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা এই জমিন ছেড়ে যারা হাদলের এই পূর্ব প্রান্তে অসহায় কাঙ্গাল মিসকিনের মতো তাকিয়ে আছে, এই জান্নাতের মাহফিল থেকে দোয়া করি, ও মালিক তাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আবার দাদার সাথে করে আরো কত মানুষ, ও আল্লাহ, কাপড় নেই, লেপ নাই, কাঁথা নেই, কত প্রচন্ড ঠান্ডা, ওই ঠান্ডার মধ্যে কেমনে ঘুমিয়ে আছে। আল্লাহ আমার উস্তাদ মাওলানা শরীফ, আল্লাহ ইউসুফ শরীফ, আল্লাহ তাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। আল্লাহ শেষ প্রান্তে আবার দোয়া করি, আল্লাহ তোমার গোলাম রিয়াজউদ্দিনকে তুমি জান্নাতুল ফেরদৌসের মেহমান করে নাও। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসে রে আল্লাহর ভয়, যার দিলে আসে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আসে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুমিন ভাইরা, নবী মুসা তাওরাত কিতাব দেওয়ার সময় আল্লাহর কাছে বলল, মালিক আমাকে কিছু স্পেশাল দোয়া তুমি শিখাইয়া দাও। আল্লাহ বললেন, মুসা রে, তুমি স্পেশাল দোয়া শিখবার চাইছো, আমি তোমারে শিখাইয়া দিলাম। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা বললেন, ওরে মালিক আল্লাহ, উরিদু আন তাখুসানি বিদাওয়াতিন আদউকা বিহা, আমি চাইলাম এমন দোয়া তুমি আমারে শিখাইবা যেই দোয়া এই পৃথিবীর কোনো মানুষ কোনোদিন তোমার কাছে করে নাই। সুবহানাল্লাহ বলেন। মুসা আল্লাহরে বললেন যে, আল্লাহ এমন দোয়া তুমি আমারে শিখাবা যেই দোয়া আমি ছাড়া আর কেউ পৃথিবীর করে নাই। আল্লাহ বললেন মুসারে, ওয়ালাউ আন্নাস সামাওয়াতি ওয়া সাকিনিহা ওয়াল বিহারু ওয়া মা ফিহা, লাউ আন্নাস সামাওয়াতি ওয়া সাকিনিহা ওয়াল আরদু ওয়া মা ফিহা ওয়াল বিহারু ওয়া মা ফিহা উদিয়াত ফি কাফফাতিন ওয়া উদিয়াত লা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফফাতিন লাওয়াজাদাত লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন, ওরে আমার নবী মুসা, ওই যে সুদূর আকাশ, 7টা আকাশ, ওই 7 আকাশের মধ্যে যা কিছু আছে, আকাশ কয়টা? 7টা আকাশ। ওই আকাশের মধ্যে যা কিছু আছে, গ্রহ নক্ষত্র সূর্য নীহারিকা গ্যালাক্সি ব্ল্যাক হোল যা কিছু আছে, সবগুলো যদি এক জায়গায় পুটলি বানিয়ে এক পাল্লার উপরে রেখে দেওয়া যায়, অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা যায়, এক পাল্লার মধ্যে 7টি জমিনকে পুটলি করে যদি মিজানের পাল্লার উপরে রেখে দেওয়া যায়, অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দেওয়া যায়, শুধু আসমান নয়, শুধু জমিন নয়, এই পৃথিবীর 7টি সাগর, মহাসাগর, নদী নালার পানিগুলো একত্রিত করে, আর ওই সাগরের মধ্যে যা কিছু আছে সবগুলোকে যদি একত্রিত করে একটা পাল্লার মধ্যে রেখে দেওয়া যায়, এরপরে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ফেরেশতারা মিজানের পাল্লাটার এবার টান মেরে দাও। ফেরেশতারা মিজানের পাল্লায় টান দিবে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জিকির বেশি বেশি করতে রাজি আছেন তো? জোরে বলেন, রাজি আছেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
নবী বলেন, রে আমার উম্মতের দল শোনো, মাকওয়ালা আবদিন মুসলিমিন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মুসলমান যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, খরিকাতিস সামাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আসমানের যতগুলো দরজা আছে সবগুলো দরজা খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে খরিকাতিস সামাওয়াত, আসমানের সমস্ত দরজাগুলো খুলে যায়। হাত্তা হাত্তা তাহাররাকাত আমামাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আও কামা জাআ ফিল হাদিস। নবী বলেন, ওই কালেমা তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমের কাছে গিয়ে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন উসকুন, আল্লাহ বলবেন রে কালেমা থেমে যাও, থেমে যাও, এমন করে থর থর করে কাঁপছো কেন? কালেমা বলবেন, রে দয়ার মালিক আল্লাহ, কাইফা আসকুন ওয়ালাম ইয়াগফির লিকাইলি, ও মালিক কেমনে আমি থামবো অথচ আমাকে যারা বললো, ওই যে রিয়াজউদ্দিন পীর সাহেবের বাড়িতে যারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, ওরে মালিক আমি তো এখনো দেখতেছি তাদের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয় নাই, তাদেরকে তো এখনো মাফ করে দেওয়া হয় নাই। যতক্ষণ তুমি ওই কালেমা পড়নেওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা মানুষগুলোদেরকে ক্ষমা করে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি কালিমা কাঁপা বন্ধ করে দিব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা সেই কালেমার জিকির করতেছেন না? আফজালুল কালাম ইলাল্লাহি আরবা'a, আমার নবী বলেন, উম্মতের দল শোনো, আমার আল্লাহর কাছে সবচাইতে পছন্দের কথা হলো চারটা কথা। কয়টা কথা বলেন না, কয়টা? আমার নবী বলেন, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের কথা হলো চারটা কথা। তার মধ্যে প্রথম কথা হলো সুবহানাল্লাহ। প্রথম কথা কি? আল্লাহর পছন্দের কথার জিকির করতে আপত্তি আছে? কপাল খুলবে নাকি কপাল পুড়বে? এই জিকিরের মাহফিলের বাহিরে যারা থাকে তাদের কপাল পুড়ে, আর এই জিকিরের মাহফিলের মধ্যে যারা বসে তাদের কপাল খুলে দেয়। তিনি কে? জোরে বলুন, তিনি কে? নবী বলেন, আফজালুল কালাম ইলাল্লাহি আরবা'a, আমার উম্মতের দল শোনো, চারটি কথা আমি আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। তার মধ্যে প্রথম কথাটি হলো সুবহানাল্লাহ, দ্বিতীয় কথা হলো আলহামদুলিল্লাহ। প্রথম কথা সুবহানাল্লাহ, দ্বিতীয় নাম্বার কথা হলো আলহামদুলিল্লাহ। ও আল্লাহর নবীর উম্মতের দল, তোমরা যদি তোমাদের জীবনের তোমাদের জীবনের আমল নামাগুলো যেই দাড়ি পাল্লা দিয়ে ওজন করা হবে, ওই ওজনের পাল্লাটাকে যদি তুমি ভারী করবার চাও, তাহলে এই জিকিরগুলো করতে হবে মাহফিলে বসে। কিন্তু বড় আফসোস, বড় আফসোস, আল্লাহর নবীর ঘোষণা যেখানে বসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, ওই মাহফিলগুলোতে আমাদের লোভ হয় না। জিলাপি খাওয়ার জন্য লোভ হয়, জিকির করার জন্য লোভ হয় না। আল্লাহর ওই পছন্দের কথাগুলো আসুন না, আসুন না, আল্লাহর সবচেয়ে পছন্দের কথাগুলোর জিকির কিছু সময় একেবারে দিল মন প্রাণ উজাড় করে দিয়ে আল্লাহরে ডাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নিজেকে আল্লাহর মধ্যে একেবারে আল্লাহর জন্য নিজের দিলটাকে সঁপে দিয়ে একেবারে আল্লাহর আরশে আজিমের দিকে মনটাকে সপর্দ করে দিয়ে, নিবদ্ধ করে দিয়ে, একেবারে মাথাটা নিচু করে আল্লাহর গোলাম হিসাবে ধরা দিয়ে আল্লাহরে বলেন, ও মালিক, ওরে দয়ের মালিক আল্লাহ, সারাদিন সুযোগ পাই না, সারা বছর সুযোগ হয় না, মাঝে মাঝে তোমারে ডাকবার সুযোগ হয়, আজকে সুযোগ পেয়েছি তোমারে প্রাণ খুলে সাধ্য মতো ডাকতেছি রে মালিক, তোমারে যেমনে ডাকলে তুমি খুশি হও, ওইভাবে তো ডাকার যোগ্যতা নাই, ওইভাবে ডাকার যোগ্যতা নাই, যতটুকু যোগ্যতা আছে ওই যোগ্যতাটুকু দিয়ে তোমার সিফতি নামগুলো জপতেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হয়তো 50 বছর পূর্বে হাদলের এই জমিনে বসে তোমার পছন্দের গোলাম আলহাজ রিয়াজউদ্দিন মাওলানা সাহেব তোমার নামের জিকির করত, আকাশ বাতাস প্রকম্পিত হতো, তোমার আরশ পর্যন্ত তার জিকিরের ধ্বনিগুলো পৌঁছে যেত। ওই জমিনেই বসে তার কলিজার টুকরো, তার রক্তের এক কাতরা তোমার এলাকার মানুষদেরকে নিয়ে, তারই এলাকার মানুষদেরকে নিয়ে, ওরে মালিক, তোমাকে খুশি করার জন্য আর কোনো উদ্দেশ্য এখানে নাই, তোমাকে খুশি করার জন্য জিকিরের হালকা করেছে আল্লাহ তাআলা। এই হালকায় যারা আসবে, যারা কোরআন শোনার জন্য আসবে, আল্লাহ তাদেরকে তোমার ওই ফেরেশতাদের জান্নাতি খাতায় লিপিবদ্ধ করে নাও। একটু কায়ে মনোবাক্যে জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মা ক্বালা আব্দুন লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা যখন একটি করে জিকির করে, তুগরাসুলাকা বিকুল্লি কালিমাতিন শাজারাতুন ফিল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন জিকিরের মাহফিলে বসে জিকির করে, আমার নবী বলেন, তুগরাসুলাকা বিকুল্লি শাজারাতিন বিকুল্লি কালিমাতিন শাজারাতুন ফিল জান্নাহ, একটি কালেমা বলার সঙ্গে সঙ্গে জান্নাতের চটিয়াল ময়দানের মধ্যে একটি বৃক্ষ তৈরি হয়ে যায়। যারা জিকির করেন, আমাদের জন্য জান্নাতের মধ্যে যে ময়দান, ওই ময়দানে কোনো গাছ নাই, ধুধু ময়দান। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের দল শোনো, তোমার জান্নাতের মধ্যে যদি তুমি গাছ লাগাবার চাও, তাহলে একটি কৌশল, একটি কাজ তোমাকে করতে হবে। একটিবার তুমি সুবহানাল্লাহ বলবা, নবীজি বলেন তোমার জান্নাতের মধ্যে একটি গাছ তৈরি হবে। আলহামদুলিল্লাহ বললে জান্নাতের মধ্যে একটি গাছ তৈরি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে একটা গাছ তৈরি হয়, আল্লাহু আকবার বললে একটা গাছ তৈরি হয়ে যায়। বলুন তো দেখি, জান্নাতের মধ্যে আমার আপনার জন্য গাছ তৈরি হোক, এটা আমরা চাই কি চাই না? চান? ওরে বাবা, মেয়েকে বিয়ে দেওয়ার, ছেলেকে বিয়ে দেওয়ার জন্য মেয়ের বাপের কাছে বলেন 10 ভরি সোনা লাগবে, 10 ভরি গহনা না দিলে বিয়ে হবে না। আর আমার নবী বলেন, আমার উম্মতের দল শোনো রে শোনো, তুমি একবার সুবহানাল্লাহ বলবা, জান্নাতের ভিতরে গাছ তৈরি হবে। ওমা ফিল জান্নাতি মিন শাজারাতিন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাব, আল্লাহু আকবার বলেন। জান্নাতের ভিতরে তোমার জন্য যে গাছ তৈরি হবে, ও গোলাম, ওই গাছটা হবে স্বর্ণের তৈরি। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আমার আপনার জন্য যারা এই মাহফিলে এসে জিকির করতেছে, সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, আমার নবী বলেন তোমাদের একটি কথাও ইথারে হারিয়ে যাবে না, তোমাদের একটি কথাও বেমালুম আল্লাহ ভুলে যাবে না। ফেরেশতারা রেকর্ড করতেছে
কতটা কথা বললা, জান্নাতের ভিতরে তোমার জন্য অতটা গাছ তৈরি হবে। কিসের গাছ? জোরে বলুন, কিসের গাছ? কিসের গাছ? সোনার গাছ। ইয়াসিরুর রাকিব তাহতা জিল্লিহা মিয়াতা আমিন ওয়ালা ইয়াকতাউহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উম্মতের দল, আমার সোনামণিরা শোনো, আমার সোনামণিরা, তোমরা যারা কোরআন শিখতে এসেছো তারা শোনো। আল্লাহর নবী বলেন, এমন গাছ তোমাদের জন্য রেডি করে রাখতেছে আল্লাহ জান্নাতের ভিতরে, যেই গাছের ছায়ার চতুষ্পার্শ্বে একটা তেজস্বী যুবক, একটা তেজস্বী ঘোড়া নিয়ে ছুটবে। 1 বছর 2 বছর নয়, 1 বছর 2 বছর নয়, 10 বছর 20 বছর নয়, 100 বছর পর্যন্ত ছুটবে, একটা গাছের ছায়া পর্যন্ত শেষ করতে পারবে না। এরকম গাছের প্রয়োজন আমাদের আছে কি নাই? আমাদের এরকম গাছের প্রয়োজন আছে কি নাই? ওরে আমার সোনার ভাইরা, আমার হাদলের ওলিদেরকে বলি, হাদলের তো প্রত্যেকটি মানুষ এই ওলিদের সান্নিধ্যে এসে, রিয়াজউদ্দিন মাওলানা সাহেবের সান্নিধ্যে এসে ওলি হয়ে গেছে। নওয়াব আলী হাজী রহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্যে এসে হাজী ওলি হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আলহাজ মরহুম আজিজুল হক সাহেবের সান্নিধ্যে এসে হাদলের জমিনের মানুষগুলো ওলি হয়ে গেছে। রোস্তম আলী হাজী সাহেবের ওই জান্নাতি সান্নিধ্যে এসে হাদলের প্রতিটা মানুষ ওলি হয়ে গেছে। আর যাদের জন্য আমরা ওলি হলাম, ওই সোনার মানুষগুলোদেরকে বছরে একটা দিনের জন্য কি স্মরণ হয় না? ও আমার হাদলের মানুষগুলো, ওই মানুষগুলোর দোয়া করার জন্য ওই সুদূর আমেরিকার মানুষগুলো ব্যথা অনুভব করে, তার কলিজার টুকরো সন্তানগুলো ব্যথা অনুভব করে। ওলি যদি তারাও হয়, হাদলের প্রত্যেকটি মানুষই যে ওলি হয়ে গেছে তার মধ্যে সন্দেহ নাই। এমন ওলি হয়েছে, আমি একবার দাদার সাথে শাহজাদপুরে গেলাম। ওই মসজিদে গিয়ে, আমি তখন ছোট, দাদা তো মূর্খ মানুষ, দাদার সাথে কয়েকজন মানুষের পরিচয় হলো। দাদা বললেন, আমার চাচা যান ছিলেন মাওলানা রিয়াজউদ্দিন হাদুলি রাহিমাহুল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মানুষগুলো দাদাকে ঘিরে ধরলো, বললে, আমার পীর সাহেবের ভাতিজা আপনি, নামাজ কিন্তু আজকে আমরা আর পড়বো না, ইমামতি আপনারে করতে হবে, আমরা ইমাম হব না। আমার দাদা বলে, আমি তো বেকুব হয়ে গেলাম, আমি হলাম একজন মূর্খ মানুষ, আমি কিছুই জানি না, শুধু আল্লাহর সিজদা দেই, কি বলি নিজেও জানি না, কিন্তু আল্লাহর অলির বংশের একজন মানুষ, তাই আজকে সুদূর শাহজাদপুর এনায়েতপুর থেকে ভেঙে ভেঙে এসে শাহজাদপুরে বাড়ি করেছে। দাদাকে দিয়ে ইমামতি করানোর জন্য তারা পাগল হয়ে গেল। এইটা কেন হলো? আমার এক শ্রদ্ধেয় চাচা যান বলতেন, হাদল গ্রামের প্রতিটা মানুষ অলি। এই অলি তো আর এমনি হয় নাই, অলিদের সান্নিধ্যে আসার কারণেই অলি হয়েছে। এজন্য অলিদের ভুলে গেলে চলবে না। অলিরা তো একাকী জান্নাতে যাবে না। অলিরা যদি জান্নাতের সুযোগ পায়, অলিদেরকে যদি আল্লাহ বলেন, ও রিয়াজউদ্দিন রাহিমাহুল্লাহ, তুমি অনেক মানুষকে জান্নাতের পথ দেখিয়েছো, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখিয়েছো, তোমরা আজকে একাকী জান্নাতে যাবে কেন? তোমার পছন্দের মানুষগুলোকেও নাও। কি বলেন? জান্নাতে যাওয়ার পরে, জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরে এরকম করার সুযোগ আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? তারা তো কোরআনের প্রেমিক ছিল। আমার নবী বলেন, আমার উম্মতের দল শোনো, মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু আশওয়াতাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। সুবহানাল্লাহ বলেন। ইহি ওয়া মা তাআখার, যার জীবনের
আগের পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তার কি গুনাহ আছে? মাফ করে দেওয়া হয়েছে, আগেই মাফ করে দেওয়া হয়েছে, তার কোনো গুনাহই নাই। ওই নবী বলেন, আমার উম্মতের দল শোনো, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন আকসারা মিন মিআতা মাররা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, আমার উম্মতের দল শোনো, আমি নবী প্রতিদিন আকসারা মিন মিআতা মাররাত 100 বারের বেশি আল্লাহর কাছে আমি ইস্তেগফার করি, আমি আল্লাহর কাছে তওবা করি, আমি আল্লাহর কাছে ফিরে যাই। আমার আপনার জীবনে তো গুনাহ দিয়ে ভরা, চোখ গুনাহ দিয়ে ভরা, মাথাটা মস্তিষ্কটা গুনাহ দিয়ে ভরা, পাটা গুনাহ দিয়ে ভরা, অন্তরটা গুনায় গুনায় কালো হয়ে গেছে। এরপরেও সারাদিন যায়, রাত যায়, মাস যায়, সপ্তাহ যায়, আল্লাহর কাছে ফেরার কথা আমার আপনার মনে হয় না। আমার নবীর জন্য বলেন, উম্মতের দল শোনো, আমি নবী, আমার গুনাহ নাই, তারপরেও কিন্তু প্রতিদিন আমি 100 বারের বেশি আস্তাগফার করি, ইস্তিগফার করি। আপনি কয়বার পড়েন? কথা শোনেন, কথাটা শোনেন, অল্প মানুষ হলেও গুরুত্বপূর্ণ কথা। কি বলেন, এই কথাগুলো কোথাও এত সহজে পাবেন না। নবীজি বলেন, আমার উম্মতের দল শোনো, আমার গুনাহ নাই, তারপরেও আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই কথা আমি আল্লাহরে বলি কতবার? বলেন কতবার? 100 বার। আপনি কয়বার বলেন? আমি আপনি কতবার বলি? এজন্য আজকে সুযোগ হয়েছে, একটু জিকির করেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মনটা একেবারে আল্লাহর কাছে সঁপে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসার চেষ্টা করুন মুমিন। আস্তাগফিরুল্লাহ, 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 আতুবু ইলাইহি, আতুবু ইলাইহি, আতুবু ইলাইহি, ইয়া আল্লাহ, আতুবু ইলাইক, ইয়া আল্লাহ, আতুবু ইলাইক, ইয়া আল্লাহ, আতুবু ইলাইক, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আতুবু ইলাইক, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রহিম, ইয়া রহমান, আতুবু ইলাইক, আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ বলেন, ওরে গোলামের দল, 9টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা গুণ? কন্যা কয়টা গুণ? আল্লাহ বলেন 9টা গুণ অর্জন করো। এই 9টা গুণ যদি অর্জন করতে পারো,
আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জন্য জান্নাতের সুসংবাদ। গুণ কয়টা কি শুনবেন? আমার সাথে কি বলবেন? আত্তাইবুন, বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাইবুন, আল আবিদুন, আল হামিদুন, السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر الصابرين وبشر الصابرين وبشر الصابرين। আল্লাহ বলেন আমার গোলামের দল এই 9টা গুণ যদি অর্জন করতে পারো আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। গুণগুলো অর্জন করার প্রয়োজন আছে কি নাই? বলেন আছে কি নাই? প্রথম নাম্বার গুণ হলো তওবা করা। কি করা? তওবা করা। তওবা করা মানে, ঠান্ডায় খুব আক্রান্ত হয়ে গেছি তো বিরক্ত হচ্ছেন মনে হয়। প্রথম নাম্বার গুণ হলো আল্লাহ বলেন বান্দারে আমি তো তোকে তৈরি করেছি, তুই কেমনে জাহান্নামে যাবি? তুই কি জন্য জাহান্নামে যাবি? তুই গুনাহ করেছিস? তুই অপরাধ করেছিস? তুই কত গুনাহ করতে পারিস? ও গোলাম কত গুনাহ করতে পারিস? গুনাহ করতে করতে তোর গুনাহগুলো যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর হয়ে যায়। ওরে আমার গোলামের দল শোনো, গুনাহ করতে করতে এত গুনাহ করেছো, এত গুনাহ করেছো, এত গুনাহ করেছো, বালাগাত যুনুবুকা আনানাস সামা, জমিন থেকে সাজাতে সাজাতে আসমান পর্যন্ত তোমার গুনাহ হয়ে গেছে। তুমি হতাশ হয়ে গেছো। শয়তান তোমারে বুঝায় তওবা যাতে তুমি না করতে পারো, এজন্য শয়তান এসে বলে এত গুনাহ করেছো, তোমার আর কোনো ক্ষমা নাই। আল্লাহ বলেন ও আমার গোলাম শোনো, বলে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা গুনাহ করতে করতে হতাশ, গুনাহ করতে করতে হতাশ। এত গুনাহ করেছি, এতগুলো চুরি করেছি, এতগুলো ডাকাতি করেছি, এতগুলো মালের আমি ফাঁকি দিয়েছি, আমি আব্বার খেদমত করি নাই, মায়ের খেদমত করি নাই, আমি ওজনের সময় কম দিয়েছি, আমি মানুষের আইল ঠেলেছি। এখন আমার ভুলটা যখন ধরা পড়ে গেছে, আল্লাহ বলেন গোলাম হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহর কাছে ফিরে আসো। এই ফিরে আসার নাম হলো তওবা। তওবা শব্দের অর্থ কি? তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? আল্লাহ বলেন ফামান ইয়ামাল সুআ আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। বান্দা তুমি ভুল করেছো, বান্দা তুমি ভুল করেছো, বুঝে করেছো না বুঝে করেছো। একটা দিন এসে রিয়াজউদ্দিন মাওলানা সাহেবের বাড়িতে এসে ভুলগুলো ধরা পড়লো, হতাশা কেটে গেল। রে মালিক তুমি নাকি আসমান জমিন পর্যন্ত গুনাহ করলেও মাফ করে দাও। আজকে তোমার এক আলেমের মুখে শুনলাম মালিক এতদিন যা কিছু করেছি তোমার পথের বাইরে ইবলিসের পথে চলেছি,
বাতিলের পথে চলেছি, সত্যকে প্রত্যাখ্যান করে মিথ্যার পথে চলেছি, মিথ্যার পক্ষে গিয়ে হই হই করেছি। আজকে তওবা করলাম, তোমার রাস্তায় ফিরে আসলাম। ও মালিক, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও, তুমি আমাকে তোমার রহমতের কোলে তুলে নাও। জোরে বলুন, আল্লাহ নিবেন কিনা? আল্লাহ নিবেন কিনা? আল্লাহ বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলে, বান্দা, গুনাহ করার সাথে সাথে আমার কাছে ফিরে এসেছো। কার কাছে ফিরছে? আল্লাহর কাছে ফিরে আসছে। আল্লাহ বলেন, তুমি ভুল করে যেহেতু আমার কাছে ফিরে আসছো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। দুনিয়ার কোন সন্তান ভুল করে বাড়ি থেকে বের হয়ে যায়, 2 দিন যায়, 5 দিন যায়, 1 বছর পরে ওই সন্তান বাড়িতে ফিরে আসে, কেঁদে কেঁদে বাবারে কয় মা, মাকে বলে মা গো, বাবার পায়ে ধরে বলে বাবা গো, ভুল তো বড় করেই ফেলেছিলাম, আমার ভুল হয়ে গেছে বাবা, মাফ করে দাও। ও মা, আর জীবনে ভুল করব না। দুনিয়ার এমন কোন পাষাণ পিতা নাই, মাতা নাই, ওই সন্তানের সব অপরাধগুলো মাফ করে দিয়ে কলিজার সঙ্গে জড়ায়া ধরবে না। কি বলেন? আছে। নবীজি বলেন, আল্লাহ তাআলা রহমতকে আকাশ জাআলাল্লাহু রাহমাতান মিআতা জুজিন। আমার নবী বলেন, উম্মত শোনো শোনো, আমার আল্লাহর কাছ থেকে কেমনে তোমরা হতাশ হও। আল্লাহ রহমতটারে 100 ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? 100 ভাগে ভাগ করেছে। ওয়াদা ইনদাহু 99 ভাগ রহমত আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিছে, আর একটা ভাগে আনজালা ইলাল আরদি, আল্লাহ একটা ভাগ মাত্র জমিনে পাঠায়া দিছে। নিজের কাছে কত? আল্লাহ 99 ভাগ দয়া রহমত সব আল্লাহ নিজের কাছে রেখেছেন, 1 ভাগ এই মাকে দিছে, বাবাকে দিছে, পশু পাখিকে দিছে। যার কারণে দেখবেন একটা মুরগি নিজের বাচ্চার গায়ে পা লাগলে পাটা উঠায় নেয়, একটা গরু বাছুরকে কিভাবে যত্ন করে, একটা বাঘ, একটা হিংস্র বাঘ তারপরেও তার বাচ্চাকে আপন মমতায় কোলে তুলে নেয়। জোরে বলুন ঠিক কিনা? একটা মুরগির বাচ্চা, ওই বাচ্চা বড় হয়ে গেলে মাকে কামাই করেও খাওয়াবে না, মিষ্টি পোলাও খাওয়াবে না, তারপরেও যত দূর শক্তিতে কোলায়, উড়তে উড়তে যায়, বাচ্চাকে তার চাই। দয়া কতটুকু? দয়া মাত্র 1 ভাগ। তাতেই যদি এত দয়া হয়, কেউ জামাত শুরু